নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনের দুই প্রস্তাবকারীর বাড়িতে রাতের আঁধারে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভুক্তভোগী পরিবারের গৃহিণী নাসরিন আক্তার জানান, গতকাল রোববার তার শাশুড়ি চোখের চিকিৎসার জন্য বাড়ি ফাঁকা রেখে ঢাকার চক্ষু হাসপাতালে যান। সেই সুযোগে রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এই সময় তারা ওভেন, টেলিভিশন, আইপিএস ব্যাটারি, ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের বাড়িতে এই যে কালকে রাত্রে পিছনে দরজা ভাঙ্গিয়া তারপরে ঘরের যা আছে সব চুরি করে নিয়ে গেছে। আইপিএস, তারপরে এই টিপি আর স্টিল আলমারির ভিতরে স্বর্ণ গয়না ছিল, এগুলি সব নিয়ে গেছে ওরা। মদ গাঞ্জা এগুলি খাইয়া এইখানে আসর, এরপরে রাত্রে করে আইসে এই যে ঘর দুয়ারে চুরি করে ভাঙচুর করে নিয়ে যায়। আমরা ভয়ে রাত্রে করে বাসাতে বেরোইতেও পারি না, হ্যাগো যন্ত্রণায় আমরা এখন কিভাবে থাকবো? আমরা দেশের এই এলাকার একটা নিরাপত্তা চাই। বাড়ির মালিক ওয়াসেল ভুইয়া বলেন, নারায়ণগঞ্জ ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুলাল হোসেন রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ও তার মা ওই প্রার্থীর নির্বাচনী প্রস্তাবকারী। তিনি অভিযোগ করে বলেন, এই কারণে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। আমি প্রস্তাবকারী, আমার মা প্রস্তাবকারী, দুজনের প্রস্তাবকারী দুলাল হোসেনের। হ্যাঁ, প্রস্তাবকারী হতে মনে হয় এই ধরনের ঘটনা করছি। কারণ আমি গেছি আরেক সাইডে, বাড়িটা পুরোই খালি, ঠিক আছে। আমার দুই ভাবি থাকে, এখন তো আমরা ওদেরকে নিয়ে আতঙ্কের মধ্যে আসি। মধ্যরাতে শব্দ শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই সময় তারা ঘটনাস্থলে কিছু নেশাদ্রব্য ফেলে যায় বলেও তারা দাবি করেন। এই বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।